সেই জীবনের সালাতের উপর তাদের ঈমানও আনতে হবে এবং সেই দ্বীনি নূরের যে রব শক্তি আছে, বাক শক্তি আছে, তার উপরেই তাদেরকে ঈমান আনতে হবে। এবং যারা এটা আনবে তারা ঠিক এই দ্বীনি নূরের নির্দেশ মতো তাদের জীবনে, তাদের বাকি জীবনে ঠিক এর উপর দিয়েই তাদেরকে চলতে হবে। কারণ তাদেরকে এই দ্বীনি নূরের নফসওয়ালা হতে হবে, দ্বীনি সুরাতের সালাতওয়ালা হতে হবে এবং দ্বীনি রবের রবওয়ালা হতে হবে। এটা করতে গেলে তাদের সব কিছু বাতিল করে দিয়ে এখানে আসতে হবে। কোনো কিছু নিয়ে তারা এখানে আসতে পারবে না। আবার এটা নেওয়ার পরেও তারা অন্য কোনো কিছুতে যেতে পারবে না। তারা কৃতকর্মে যেতে পারবে তার ন্যায়সঙ্গত, কোনো অন্যায় নিয়ে না। আর তারা যে ইবাদত করবে তা অবশ্যই তার এই 3 সত্যের উপর আসতে হবে। তার একটা হলো সে যে ঈমান গ্রহণ করবে সেই ঈমানি নূরের উপর, দ্বিতীয়টা হলো তার সুরাত, সেই ঈমানি নূরের যে সুরাতের সালাত আছে সেই সুরাতের সালাতকে নিয়ে তার জীবন গড়তে হবে এবং তার সেই নূরের যে রব আছে, বাকশক্তি আছে, ঠিক তারই উপর সেই রব নিয়ে তার জিন্দেগিকে সত্য করতে হবে। তো এখানে দেখা যায় যে এই হেদায়েত বলতে কোনো কিছু আসে নাই। যখন হেদায়েত বলতেও কিছু আসে নাই তখন ঈমান আনার কোনো প্রশ্নই ওঠে না, ঈমান আনার কোনো প্রশ্নই ওঠে না। তো হেদায়েত থাকলে হেদায়েতের মূল সত্য এই ঈমান আনা। কিন্তু ঈমান আনার আগেও ওই মানুষকে অবশ্যই তার সমস্ত জীবন থেকে বাতিল করে, মুক্ত করে, তার কাছটা ওয়াদা নিয়ে, একরার নিয়ে তাকে আগে সাদা করতে হয়। তারপরে তাকে সেই দ্বীনি নূরের নফসের উপর ঈমান আনিয়ে দিতে হয়। কিন্তু আসলে এই ঈমান যে আনিয়ে দেবে, তাহলে এই ঈমানের যে নূরওয়ালা, সেই দ্বীনি সত্যের যে মালিক, সেই মালিক ছাড়া সেই দ্বীনি সত্যের নফসের উপরে ঈমান আনিয়ে দিতে পারে কে? কারণ তারা তো নিজেরাই মালিক না, তাদের তো ওই লেখাপড়াই নাই, তাদের তো ওই জানাচেনাই নাই। তারা কখনই এই দ্বীনি সত্যের উপর কাউরে হেদায়েতও দিতে পারে না, ঈমানও আনিয়ে দিতে পারে না। তাই এই 1450 বৎসরের ভিতর তোমাদের সেই হেদায়েতও আসে নাই এবং সেই দ্বীনি সত্যের নফসের উপরে তোমাদের ঈমানও কেউ এনে দেয় নাই। তাই তোমাদের ধর্ম নির্দিষ্টও হয় নাই। অতএব সব কিছু এলোমেলোভাবে উল্লা গোয়ালের মতো, গোয়ালঘরের মতো চলছে। এখন এই মর্মে যদি বলা হয় তাহলে এখানে যেমন বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, অন্যদিকে যারা এখন নামের মুসলমান হয়ে, পরন্ত মুসলমান হয়ে, বুনি মুসলমান হয়ে এই ধর্মকে মেনে চলছে, তারা প্রত্যেক রাকাত সালাতে সূরা ফাতিহা পাঠ করে তো সেই সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই যে মুত্তাকিন এখানেও আছে, তাই না, যে আমাদেরকে তাদের পথে চালাও যারা সেই মুত্তাকিন সরল পথকে অনুসরণ করে। তাহলে এই মুত্তাকিন কে? কিসে সে মুত্তাকিন হলো? কিন্তু এই মুত্তাকিনের যদি সন্ধান নিতে যাও তাহলে দেখো সেই প্রথম আয়াতেই হুদাল্লিল মুত্তাকিন, যারা সেই আল্লাহ প্রদত্ত হেদায়েত গ্রহণ করলো তাদেরই নাম হয় মুত্তাকিন। নাকি আসবে সূরা ফাতিহা, যেখানে সকল রাকাত নামাজ পড়তে বা কোনো জালসা করতে হলে মানুষ বেশিরভাগ সূরা ফাতিহাকে পাঠ করে তো, যে সেই সূরা ফাতিহার ভিতরেও এই মুত্তাকিনের কথা বলা রয়েছে, আমরা যেন সেই পথকে পাই। তো এই মুত্তাকিন কি আপনা আপনি হয় না কিভাবে হয়? একে হাওয়াই সত্য? কাকে এই মুত্তাকিন বলা হয়? তো এই মর্মে যদি আমরা সূরা বাকারার প্রথম আয়াতকেই দেখি, যে সেখানেই রয়েছে যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে তাদেরই নাম হয় মুত্তাকিন। ওই হেদায়েতের সাথেই মুত্তাকিন শব্দটা ওখানে উল্লেখ হচ্ছে, আরও জায়গায় জায়গায় হলেও এখানে কিন্তু স্পষ্ট করছে যে হুদাল্লিল মুত্তাকিন, যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে তাদেরকে মুত্তাকিন বলা হয়। কারণ যারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে তাদেরই তো ঈমান এনে দেওয়া হয় এই দ্বীনি নূরের নফসের উপর।
তাদেরকে নির্দিষ্ট করা হয়, তাই না? যারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে ঠিক তাদেরই তো ঈমান এনে দেওয়া হয় এই নির্দিষ্ট সেই দ্বীনি নূরের নফসের উপর। তাদেরকে সেই ঈমান এনে দেওয়ার পর তারা সেই নফসের জীবন নিয়ে তার পূর্ণ জিন্দেগি তাকে কাটাতে হবে, তারই সুরাতের সালাত ধরতে হবে, তারই রব ধরতে হবে, অন্য কোনো কিছু তারা করতে পারে না। কিন্তু ইসলামে কোনো কিছুই তার নাই, সেই ঈমান আনা নাই। এখন দেখা যায় যে এখানে ইসলামে তাদেরকে সেই দ্বীনি নূরের সুরাতের সালাতের লেবাস পরানো হয়। তোমরা যাকে লেবাস বলো, সালাত বলো, যারা এই হেদায়েত গ্রহণ করে ঈমান আনে, সেই ঈমান আনা হবে তাদের নিশ্চিতভাবে সেই দ্বীনি নূরের যে নফস আছে সেই নফসকে দ্বারা যদি কাউরে এই জীবনে খাড়া করা হয়, আকার সুরাতের জীবনে খাড়া করা হয়, সেই দ্বীনি নূরের সুরাতের যে সালাত আছে তাকে সেই সুরাতের সালাত পড়ানো হবে, সেই সুরাতের সালাত পড়ানো হবে। যখন তাকে সেই সুরাতের সালাত দ্বারা, লেবাস দ্বারা বেষ্টনী করা হবে, তখন সেই সালাতের ভিতরে যা থাকবে তাকে তা হেফাজতে আসতে হবে। এবং সেই সালাতের ভিতরে তার যে মন বসানো হলো তারই নাম হলো দ্বীনি নূরের ঈমানি নফস। বুঝে আসে? তারই নাম হলো দ্বীনি নূরের ঈমানি নফস, যাকে বলা হয় আদম নফসে। বুঝতে পারছ? তাহলে এই হেদায়েতের ভিতরে কিন্তু এই সত্যগুলো রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। যে যারা এই ঈমানের পথ গ্রহণ করে, এইরই কর্ম ধর্ম স্বীকার করে এবং জীবন দ্বারা তার নিজের জীবনে প্রতিষ্ঠা করে, যে দুনিয়াতে যদি কেউ ঈমান আলা হয়, তাহলে যাদের ঈমান এনে দেওয়া হলো সেই দ্বীনি নূরের নফসের উপর, এবং সেই নফসকে তার নিজের দিক করে তারই উপর ইবাদত, তারই উপর জিন্দেগি এনে দেওয়া হলো, তারাই সেই লেখাপড়ার ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে, জীবনধারার ভিতর দিয়ে এই নফসের নফসিয়ালা হবে। যখন সে এই নফসের নফসিয়ালা হবে, তখনই সেই লোক বলতে পারবে যে আমি দ্বীনি নূরের ঈমানের ঈমানি আলা। কিন্তু এ হলো সত্য। কিন্তু এখন ইসলামে যা দেখা যায়, তারা ঈমানই আনে নাই, তারাই হলো সব ঈমানদার। লেখাপড়া শিখছে, স্কুলে যা মাদ্রাসায় লেখাপড়া শিখে আলেম হয়েছে, পাগড়ি বাঁধে, টুপি বাঁধে, জুব্বা গায়ে দেয়, লেবাস পরে, সুন্নত আদায় করে, কিন্তু আসলে তারা সেই কোরআনের লেবাস পরেনি। অর্থাৎ দ্বীনি নূরের যে লেবাস, যে সুরাতের সালাত, সেইটাই তারা পড়েনি। অতএব তার প্রতি তাদের কোনো গুরুত্ব নেই, কারণ তারা তো হেদায়েতেই আসে না, তারা তো দ্বীনি হেদায়েতেই আসে নাই, দ্বীনি ইসলামই হয় নাই। দ্বীনি ইসলামের কোনো সত্য বা দ্বীনি ইসলামের কোনো আদেশ নির্দেশই তাদের উপর ফরজ করা হয় নাই, কারণ তারা তো ঈমানই আনে নাই, হেদায়েতই গ্রহণ করে নাই। তাহলে সে আলেম হোক, পীর হোক, বা মুসল্লি হোক, বা হাজি হোক, গাজী হোক, কিন্তু ইসলাম হতে গেলে যে তাকে প্রথমেই আল্লাহর তরফের হেদায়েত স্বীকার করতে হবে। যদি না হয় তাহলে কোরআন কিভাবে বলে এই হেদায়েত নিয়ে আসে, এবং কিভাবে বলে যে তোমরা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করো? সেই হেদায়েত সত্য। তাহলে এই যে ঈমান শব্দ এখন এই মুসলমান জাতির কাছে একটা ভিত্তিহীন জিনিস, যার কোনো সত্য বলতে, কোনো কিছু বলতে কিছুই নাই, কোনো কিছুই নাই, সত্যবিহীন। কোনো আত্মাও নাই, নফসও নাই, কোনো মৃত বস্তুও নাই, কোনো কিছুই নাই। ইহা শুধু নামই আছে ঈমান আলা আর ঈমান, ঈমানের পথে চলা। কিন্তু সেই কোন ঈমানের পথে চলে তার কোনো হিসাব নিকাশ এদের কাছে নেই। ফলে কারো কাছে ঈমানই আনে নাই, তাদের ঈমান থাকলো কোথার থেকে? তারা তো নির্দিষ্ট কোনো কিছুর উপর ঈমানই আনে নাই। তো এখানে বিষয় হলো, এটা ধর্ম, এখানে মানুষের সব কিছুই অজ্ঞাত রাখা হয়েছে, কোনো কিছুই সজ্ঞানে আনা হয় নাই। কিন্তু দুনিয়া তো সজ্ঞানে আছে। তারা যদি কোনো স্কুলে ভর্তি হতে যায়, তাহলে সেই স্কুলে আগে প্রথমে ভর্তি হতে হয়, তাদের লেখাপড়া করতে হয় সেই স্কুলের সেই ডিগ্রির কিতাব নিয়ে। অন্য কিতাব চলে না,
অন্য স্কুলের ভর্তি নিয়ে ওই স্কুলের ভর্তি হয় না। না হয় কেউ যদি কোনো কর্মে যায়, কোনো কর্মে ভর্তি হয়, তাহলেও তার সেখানে ভর্তি আছে, একজন লোক ধরে যায় সেখানে, তাকে জানাশোনার ভিতর দিয়ে তাকে ভর্তি করা হয়। কিন্তু ইসলাম এসব কিছু পরন্ততে হয়, ইহা কোনো সত্য নিয়ে কেউ ইসলাম হয় না। ইয়া কওয়া বলা নাই, বই পুস্তকে আছে, বা একজনের কাছ থেকে 2-3টা সূরা মুখস্থ করলে নিয়ে শিখলে যায়, নামাজে খাড়া হয়ে গেল, কিচ্ছু প্রয়োজন নেই, হয়ে গেল দিনই ইসলাম। সে তো দিনই ইসলাম কি তাই জানে না, দিনই হেদায়েত কি, ইমান আনা কি, কিছুই জানে না, বাস ইসলাম হয়ে গেল। কিন্তু এর নাম কি ইসলাম? কোরআন কি এ ধরনের ইসলামকে নিয়ে আসছে? আর এ ধরনের ইসলাম কিভাবে চালিত হলো? এর মূল কারণ হলো যে এখানে যে সত্যের উপর ইসলাম ধর্মকে নির্ধারণ করা হয়েছে, সেই সত্যের মালিকই আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, মালিকই আসে নাই। কারণ এর আগেও আমি বলছিলাম যে এই দিনই সত্য আদম শফিউল্লাহ, আল্লাহ পাক দিয়েছিলেন সেও নূর, সেই নূরের দ্বারাই এর দিন হয়। আর সেই নূরকেই আল্লাহ পাক আদমকে দিয়ে সমস্ত মানব জাতির বাদশা করে দিয়েছিলেন। বুঝে আসে যে তার হুকুম তোমরা মেনে চলবে। কিন্তু আদম আসার আগেই দ্বীনি ধর্ম কোরআনের ভিতর দিয়ে চলে আসছে। আসার কারণেই এই এলোমেলো সব মুসলমান তৈরি হয়ে গেছে। এখন কোরআনের হেদায়েত বাদ দিয়ে শত শত পীরের তরিকা খাড়া গেছে। তো ওগুলো কি সেই ইসলামের হেদায়েতের পথ? ওগুলো কি সেই আল্লাহর তরফের হেদায়েত তারা নিয়ে আসছে? তারা কি সেই আল্লাহর নূরের দাবিতে আসছে, বা কোনো নফসির দাবিতে আসছে যে তারা এই হেদায়েত বোঝে? তারা কিছুই বোঝে না। অতএব এই ইসলাম যা চলছে, এখানে দ্বীনি ইসলাম বলতে একটি মানুষও আজ পর্যন্ত এই দ্বীনি ইসলামের সামিল হয় নাই। কারণ দ্বীনি ইসলামের মূল সত্যই হলো দ্বীনি নূর। যেহেতু দ্বীনি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ নিজের মনোনীত জাতি গঠন করতে আদমকে সৃজন করেছিলেন, যাহা সকলেরই অমতে ছিল, সকলেরই অমতে ছিল। যে আজ দ্বীনি ইসলাম নামের ধর্ম আসছে, কিন্তু আসলে এটা হলো যে এই অনাদিকাল বরা যে সকল ধর্ম আসছে, সেখানে কোনো হেদায়েত বা কোনো ঈমান আনাই আসে নাই। এটা যে শুধু ইসলামের বা এই আদম নফসের উপর মানুষকে ঈমান আনিয়ে দেওয়া হবে, এটা হয় নাই। এটা ছিল যদি আদমকে দিয়ে প্রথমে শুরু করতে দেওয়া হতো। কিন্তু যখন অন্য অন্য সত্যবানেরা, অর্থাৎ অন্য অন্য যাদের সত্যর দ্বারা এই মানব জাতি হবে এবং যাদের জীবন দ্বারা এই মানব জীবন তারা কাটাবে, সেই সমস্ত সত্যের মালিকেরা তারাই আল্লাহকে বলে আদম এর সেই প্রথমের বাদশাহী বাতিল করে তাদেরকে শেষে নিয়ে যায়। আর এবং তারাই তাদের সময় যুগকে ভাগ করে নিয়ে সে সময় খাড়া হয়। তাহলে তারা যদি তাদের নফসের দাবিতে আসে, তাহলে তো তাদের তো নিজ নিজ নফসের হেদায়েতি দরজা খোলা উচিত ছিল। তাহলে তখন মানুষকে ঈমান এনে দিতে হতো, তাদের প্রত্যেকটা নবীর নাম দরজা হতো, এবং সেই নবীর যে জাত পরিচয়, নূর পরিচয়, তারই নামে সেই হেদায়েতের দরজা খুলতে হতো। এবং সেখানেই তাকেও বলতে হতো যে আমি আমার হেদায়েতের দরজা খুলছি আমার নূরের জাতি গঠনের জন্য। আর সেই জাতের নফস দিয়ে, সে নফসের উপর তাদের ঈমান এনে দিতে হতো। কিন্তু তারা তো তা করেনি। তা না করার কারণ হলো যে তারা আদমকে কোনোদিনই মেনে নেয় নাই, কোনোদিনই আদমকে মেনে নেয় নাই। তারা সেই আউলে যেমন আদম সৃজনে মেনে নেয় নাই, আদম দুনিয়াতে সেই বাদশাহী করুক, মানুষকে সেই মানব হওয়ার সুযোগ দান করুক, এটাও তারা মেনে নেয় নাই। তারা সেই মানব জীবনে আসিয়া আদমকে মানবে, আদমের হুকুমত মানবে, এটাও তারা মেনে নেয় নাই। আর না মেনে নেওয়ার কারণে দুনিয়াতে এই গোলমালগুলো মানুষ এই অসতের জীবনের সামিল হয়ে গেছে। আর এগুলোর জন্য দায়ী সেই ধর্মদাতা ধর্মনেতারাই। কারণ মানুষ যেমন দুনিয়াতে লেখাপড়া শেখে, যদি লেখাপড়া সে সত্য না করে তো কখনই সে ডিগ্রি ধরতে পারে না। পারে কি? আলতু ফালতু করে কোনো ডিগ্রি ধরতে পারে না।
তো এখানে ধর্ম যদি তারকে সেই নফসি ধরার ধর্ম দেওয়া হতো, ইমান আনিয়ে দিয়ে সেই ইমানকে জয় করার জন্য তার সত্য করে দেওয়া হতো যে এই ইমানি নূর ধরতে পারলে তোমার আখেরাত আছে, নইলে নাই, নইলে তোমার আখেরাত নাই, তোমাকে আযাবী হতে হবে। তাদের সামনে যদি এই সত্যটা তুলে ধরা হতো তাহলে অবশ্যই মানুষ সেই ইমানি নূর বা সেই নফসি ধরার জন্য নিজের জীবন দেওয়ার চেষ্টা করত, নিজের জীবন দেওয়ার চেষ্টা করতো। তখন মানুষ ইচ্ছাকৃতভাবেই অন্যায় আর যেতে পারতো না, কারণ জানে যে এটা করলে আমি এই ডিগ্রি ধরতে পারবো না। যেমন মানুষ দুনিয়াতে বোঝে আমি যদি এই লেখাপড়া না করি, আমি যদি পড়া সত্য না করি, তাহলে আমি এই ডিগ্রি লাভ করতে পারবো না। তেমনি যদি এই নফস ধরার ধর্ম তারা যেমন আদমকে যুগ ভাগ করে আলাদা যুগে ফেলে দিল, তাহলে তাদের যুগে তাদের নফসি যে ছিল, এই তাদের আত্মা যে মানুষে আছে, তাদের আত্মার দ্বারাই এই মানব জীবন কাটায়। তাহলে তারা যদি তাদের এই মানুষকে নফসি ধরার ধর্ম দিত আর তাদের বলতো যে এই নফসি ধরতে পারলে তোমার মরণের পর জীবন আছে, নইলে কোনো জীবন নেই, সবাই যদি এই সত্যটা দিত, তাহলে মানুষ কখনই সেই নফসি দ্বারা বাদ দিয়ে অন্য কোনো কাজে যেত না। তারা কিছুই করে নাই। এর না করার কারণ হলো যে আদম তো সেদিন আল্লাহ তাদের অমতে বানাইছে, কিন্তু এবার এই মানব জীবন গ্রহণ করবে যারা, এরা সুরাতে আদম হলেও কিন্তু এই মানব জীবন চলবে তাদেরই আত্মার দ্বারা, তাদেরই নফস দ্বারা। তাদেরই নফস দ্বারা মানুষ মানব জীবন কাটাবে। আদম নফসের দ্বারা মানুষ মানব জীবন কাটাতে পারবে না, কিন্তু মানব জীবনে আসবে আদম নফসের দ্বারা, কিন্তু তারা আদম নফসের দ্বারা কেউ মানব জীবন ধরতে পারবে না। তারা ধরবে তাদেরই নফস দ্বারা। তাদের নফস দ্বারা যখন ধরবে, তখন তারা ছাড়া এই নফসের খবর আর কেউ নিতে পারবে না, কারণ আদমকে তো বাতিল করে দেওয়া হয়েছে ওই সময়। এখন নফসের মালিক হলো তারা। তারা যদি মানুষকে এই নফসি বা এই জীবন বা এই আত্মাকে না চেনায়, না ধরতে দেয়, এই মানুষের কোনো ক্ষমতা নেই। কিন্তু তারা এটা দেয় নাই। না দেওয়ার কারণ হলো যে আমরা যেমন আদমকে বানাতে আল্লাহকে নিষেধ করেছিলাম, আল্লাহ আদম বানালো, আবার সেই আদমকেই এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করলো যে আদমকে আমাদেরই মাইনে চলতে হবে, তাই সেই আদমের হুকুমত আমাদের মানতে হবে। তাহলে আমরা এই যুগকে ভাগ করে নিয়ে যাতে এই আদম, এই মানুষ যাতে কোনোদিনই এই আদম হতে না পারে, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। প্রিয় বিশ্ববাসী, ঠিক তারা সেই ব্যবস্থাই দুনিয়াতে রেখে গেছে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত রয়েই গেছে, আদম তো আসবেই। তারাও আল্লাহর অস্তিত্বের সত্যবান ছিল। তাদেরকে বুঝানোর পরে, বলার পরে তারা যখন মানল না, তারা যুগ ভাগ করে নিল, আদমকে পৃথক করে ফেলে দিল। আল্লাহ তাদের সুযোগ দিল, যাও তোমরা কি পারো করো, কি পারো করো। তবে আদম যখন যাবে তখন সব কিছুই প্রকাশে আসবে। তাহলে পারে কোনো কিছুই এই দুনিয়াতে প্রকাশ হয় নাই, কোনো কিছুই প্রকাশ হয় নাই। মানুষ এখনো সেই বাতিনেরই সামিল আছে, এই মানব জীবনও বাতিনের ভিতর সামিল আছে। তখনই মানব জীবন প্রকাশ হয় নাই। এই কেবলমাত্র আদম নূর তোমাদের প্রকাশ মানব জীবনে আনার জন্য আদম নূরের থেকে এই জাহেরাত ঘটানো হচ্ছে। এটা জাহেরাত থাকলেও এত কাল ভরা এই মানব জীবন সহ বাতিনের সামিল হয়ে আছে। এই জীবনই বাতিনের সামিল হয়ে আছে, কারো কোনো জানাচেনা নাই। কারণ যারা জানাচেনায় নিবে তারা সব পথ বন্ধ করে দিয়েছে, আদমকে তাদের যুগ থেকে সরা দিয়ে সব পথ বন্ধ করে দিয়েছে। তাহলে পরে ইমান তোমাদের থাকবে কি করে? তাহলে তোমরা যে বলবে আমরা আত্মবান, আত্মবান থাকবে কি করে? তারা সেই আদম যাতে দুনিয়াতে অবতার না হয়, আদম যাতে কোনো ক্রমেই এখানে দাঁড়াতে না পারে, তারই কারণে যা করা দরকার তার সব কিছু তারা মিথ্যাচারিতভাবে করে গেছে। যে কারণে তোমরা মানুষ হেদায়েত শূন্য অবস্থায় পড়ে গেছো, ঈমান আনা শূন্য পড়ে গেছো। তোমরা কোনো আত্মার প্রতি বা কোনো নফসের প্রতি কেউই তোমাদের ঈমান আনিয়ে দিতে পারে নাই। আর ইহার প্রকাশ প্রমাণ তোমাদের বর্তমান বিশ্ব। তোমাদের আল্লাহ আছে, পীর আল্লাহ আছে, দেবতা আল্লাহ আছে, ব্রহ্মাল্লাহ আছে, কিন্তু কেহই নির্দিষ্ট কোনো জীবনী নূরের উপর ঈমান আনিয়ে দিয়ে সেই ঈমানি নূরকে ধরার জন্য তোমার রাস্তা করে দেবে, এইটা হয় নাই, এটা হয় নাই। যে এখন
দুনিয়াতে আদম অবতার হয়ে গেছে। এখন আদম অন্য নফসের উপর না দিলেও তার নিজস্ব নফস আছে, সকল মানুষে অবশ্যই সেই নফসের উপর সে হেদায়েত দান করবে। আর এই হেদায়েত যে আদম অবতার হবে, যখন আদম যে সেই হেদায়েত নিয়ে আসবে, আর আদম যে সেই হেদায়েত দেবে, আদম যে সেই নফসের জীবন খুলে দেবে, ঠিক এ কারণেই কোরআনে ওই আয়াত আসছে যে তোমাদের কাছে তোমরা আল্লাহর হেদায়েত তোমাদের কাছে যখন পৌঁছে তোমরা তাহা গ্রহণ করো। বুঝে আসে? আল্লাহ ভালো করেই জানে এবং মুহাম্মদও জানে, মুহাম্মদের যে রবদাতা, মুহাম্মদের যে জ্ঞানদাতা, তিনিও জানে। তাই কোরআনে এই আয়াত আসছে যে যখন আল্লাহর তরফের হেদায়েত তোমাদের কাছে পৌঁছে তখন তোমরা তা গ্রহণ করো। তাহলে এই আয়াত থেকে যদি আমরা এটা নেই যে আল্লাহর হেদায়েত তোমাদের কাছে পৌঁছে, তাহলে অতি যুগ ধরে এ পর্যন্ত আল্লাহর হেদায়েতে আসেনি। আবার ওই আয়াতের তফসিল নিলে যখন এই আয়াত নাজিল হইতেছে তখন ওই হেদায়েত আল্লাহ আসেনি। তোমাদের কাছে যদি পৌঁছে, তো সেই হেদায়েত কি পৌঁছেছে তোমাদের কাছে? পৌঁছে নাই, অদ্যপদে পৌঁছে নাই। এই কিছুদিন হলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে আমি তোমাদের সেই আল্লাহর হেদায়েত দান করতেছি, আমি আদম নূর। বুঝে আসে? তাহলে ওই আয়াতটাও তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে সেই হেদায়েত নিয়ে, আল্লাহর সেই হেদায়েত নিয়ে, সেই হেদায়েতের দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত কেউ দণ্ডায়মানই হয় নাই। তো যখন সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে কেউ দাঁড়াই নাই, তখন সেই হেদায়েতের বিষয়বস্তু কি তোমরা জানবে কি করে? তাই যেমন সূরা ফাতিহায় এই যে মুত্তাকিনের কথা থাকলেও ওটা যে প্রথমের আয়াতেই রয়েছে হুদাল্লিল মুত্তাকিন, তাহলে এই হেদায়েত যারা গ্রহণ করেছে, ঈমান এনেছে, আর সেই ঈমান এবং সালাত এবং রবের পথ ধরে সব কিছু ছেড়ে দিয়ে পথ নিয়ে যারা চলে, ঠিক সেই মানুষটার বক্তব্যই সূরা ফাতিহার ভিতরে আনা হয়েছে, যারা সেই মুত্তাকিন, যারা সেই সরল সিধে পথ নিয়ে চলে, সঠিক কর্ম করে, সঠিক ধর্ম মানে, সেই মুত্তাকিন। তো এই মুত্তাকিন হতে গেলে যে এই আল্লাহর তরফের হেদায়েতের প্রয়োজন আছে। তো এখন সারা বিশ্বে বলুক বা মুসলমান জাতি বলুক যে তাদের কাছে সেই আল্লাহর তরফের হেদায়েত আছে কি না, তারা ঈমান আলা কিসে হলো, তাদের ঈমানের সত্যটা কি, ঈমানের পরিচয়টা কি, এটা ওই মানুষের দেশ। আমি বললাম যে কোনো কিছুই প্রকাশ হয় নাই। কোনো কিছুই যখন প্রকাশ হয় নাই তখন সব কিছু ভিত্তিহীনভাবে চলে, মিথ্যার উপর চলে, সত্য কোনো কিছু থাকে না, সত্য কোনো কিছুই থাকে না। যেমন সালাত নেই, লেবাস হয়ে গেছে এখন সালাত, কিন্তু কোরআন তো পড়াইছে যে সেই ঈমান আনবে, যে নূরের উপর ঈমান আনবে তার প্রত্যেকটা নূরের নির্দিষ্ট সূরাতের সালাত আছে, অস্তিত্ব আছে। আমি আদম নূর, আমি তোমাদের ঈমান এনে দিচ্ছি আদম নফসের উপর। যে আদম নফসের, আদমের নূরের নিজস্ব একটা সূরাতের সালাত আছে, অস্তিত্ব আছে। সেই অস্তিত্বের নাম এই মানব জীবন। বুঝতে পারছো? কিন্তু সেই অস্তিত্বটা হলেও এই মানব জীবন মানুষ কাটায় এই জীব আত্মার দ্বারা, পরন্ত আত্মার দ্বারা। তো ইসলাম ধর্মে এতদিন চলে আসলো সেই পরন্তভাবে, বুনিভাবে, সত্যভাবে আসে নাই। কারণ এই দ্বীনি ইসলাম বলতে কোনো কিছু আল্লাহর অস্তিত্বে নাই। দ্বীনি ইসলাম জাতীয়বাদে নিয়ে গেলেই তখন ওটা দেখা যাবে যে আদমের আয়ত্তাধীন হয়ে গেছে। দ্বীনি নূরের হিসাব নিতে হবে, বুঝতে পারছ? তিনি নূরের হিসাব নিতে হবে যে এই দ্বীনি নূরের মালিক কে, সেই এই আল্লাহর তরফের হেদায়েত প্রাপ্ত হবে। সেই আল্লাহর তরফ হেদায়েত নিয়ে এসে তোমাদেরকে সেই আল্লাহর যে জীবন পেয়েছে, সেই জীবনের যে নফস আছে তার উপর হেদায়েত দান করবে। তা আমি সেই নূরের দাবি করে, সেই আল্লাহর হেদায়েতের দাবি করে তোমাদের এই হেদায়েত দিচ্ছি।